মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে, নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। তারপরে আমি নেমেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি, নামার পরে নিচে দেখছি তো পুরো বম পাথর ইট চালাচ্ছে, আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বোমের স্পিলটা লেগেছে। তখন বোম চলছিল, আপনি যখন 20টা-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো রকম শনাক্ত করতে পেরেছে? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। নমিত সিং এর আগেও আপনার বাড়িতে বোম ঘটনায় গ্রেফতার হয়েছে। সিসি ক্যামেরা লাগানো হয়, তা সত্ত্বেও সিসি ক্যামেরা দিয়ে কি হবে? পুলিশের সামনে বোম চালাচ্ছে, আর সিসি ক্যামেরা কি করবে? সিসি ক্যামেরা, সিসি ক্যামেরার সামনে গুলি চালাচ্ছে, বোম চালাচ্ছে, তারপরে ওকে পুলিশের সিকিউরিটি জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল, তখন গুলি চালিয়েছিল, তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ, জগদ্দল থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদ্দল থানার জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে বেল করিয়েছিল। তো ও বোমগুলি না চালালে কে চালাবে? প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রশাসন এখানে কোথা আছে? পশ্চিমবাংলা প্রশাসন আছে, পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে। এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে। আপনি দাদা, আপনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, আপনার এখানে সবসময় 144 থাকার কথা, পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশের সামনেই হচ্ছে। সব থেকে বড় ব্যাপার আর কি আছে, মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে, যাক পুলিশ এসে গেছে, কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে, পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে। পুরো সকালবেলা আপনি ভাবুন তো 20 জন পুলিশ কি করে পৌঁছে গেল? তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো, তোমরা এইগুলো কাজ করো। 20 জন পুলিশ ছিল, 20 জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবেন পুলিশকে ধাক্কা দিচ্ছে। পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না, কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে। কি করছে পুলিশ? এই নমিত সিংকে জগদ্দল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি, নিজের গাড়িতে বসিয়ে, আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে কি প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল? লজ্জা লাগে পুলিশে। দলকে জানাবেন এই বিষয়ে, আপনি দলকে জানিয়ে দেওয়া হয়েছে, দল আর কি হবে, এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো, নিজের হাতে এখন লড়াই জন্য অস্ত্র নিতে হবে। মা দুর্গা এসছেন, নিজের লড়াই নিজে লড়তে হবে, কোনো উপায় নেই। হলো আর বারবার অভিষেকের আঙ্গুল আপনার দিকে কেন? দেখুন, বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে, এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে। আমি যতদূর জানি যে 18 নম্বর গলি, ঠিক মজদুর ভবন, অর্জুনের বাসবাস, যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন তিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছেন, সেই মজদুর ভবনের সামনে 18 নম্বর গলি, যেখানে মাইনরিটিরা বেশি বাস করে, সেই মাইনরিটিরা যে বাড়িগুলোতে বাস করে সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে। 2019 থেকেই প্রকান্তভাবে অর্জুন ওই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে। আপনারা যদি ওই গলির মধ্যে যান, আপনারা দেখতে পাবেন অনেক ঘর আর্ধেক ভাঙা অবস্থায় 2019 থেকে পড়ে আছে। কয়েকদিন আগে সঞ্জয়, প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তাড়া খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে। এরপরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল, আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি, সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলর, তিনি তাদের সাহায্য করেন, সেই জন্য নমিত সিংকেও এবং তার মাকে অখস্ত গালাগালি করা, তাদের বাড়ির দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া। পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায়, 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। এই যে দৃশ্য, সেই দৃশ্য N24 নিউজ, তার কর্ণধার ভৈরজি পান্ডে সেটাকে ক্যাপচার করতে পারে। তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ভৈরজি পান্ডেকে খুব
বাজেভাবে মারধর করেন, তিনি আহত হন এবং তার বুম এবং তার ক্যামেরাটাকে ভেঙে দিয়েছেন। কেন? প্রকান্তভাবে সেই যে ঘটনা যেটা অর্জুন গুলি চালাচ্ছে তার ক্যামেরাতে বন্দি ছিল, সেই জন্যে অর্জুন তার ক্যামেরাটাকেও ভেঙে দিয়েছে। এই পরিস্থিতিতে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেভাবে 2019-এ এনআইএকে দিয়ে নমিত সিংকে ফাঁসিয়েছিল, 28 নম্বর ওয়ার্ডে সঞ্জয় মিস্ত্রি এবং অনেক মহিলাকে দিয়ে 14 জনকে ফাঁসিয়েছিল সিবিআই কেসে, আবার তিনি বিজেপিকে সামনে এনে যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে, এনআইএ, সিবিআই, ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে, তাই তার তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। কিন্তু এই ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয়, সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া, দখলদারির ঝগড়া। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র মিথ্যে দোষারোপণ করছে। তিনটে বোমা, প্রায় 2 রাউন্ড গুলি অর্জুন প্রাক্তন সাংসদ নিজেও 4টে গুলি চালিয়েছে, সে খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে। তদন্ত হোক যে খোকা কিসের, কার বন্দুকের খোকা। অর্জুনের বাড়িতে অনেক লাইসেন্স ছিল, নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্স, সেগুলো তো জব্দ হয়েছে। আমি জানি না অর্জুনের কাছে এই যে রিভলভার থেকে উনি গুলি করলেন, সেই রিভলভারটা কি ওনার নামে আর নাকি অন্য কোনো চোরাই রিভলভার বা বেআইনি রিভলভার, সেটাকেও এখন যাচ করতে হবে। এবং খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে এবং যে বোমাটা চলেছে তার প্রকান্তে তার ছবি সিসিটিভিতে উঠেছে অনেক জায়গায়। আমি আশা করি তারাও গ্রেফতার হবে এবং দেখা যাবে তারা অর্জুনেরই সাকরেত, কোনো তৃণমূল কংগ্রেসের নয়, তারা গুন্ডা বাহিনী। পুলিশ ছিল, পুলিশের সামনে ঘটনা ঘটল। অর্জুন তো সবসময় পুলিশের সামনেই কিছু ঘটনা ঘটে। আপনারা তো দেখলেন যেদিনকে বিজেপির বন্ধ ছিল সেদিনকে অর্জুন কিভাবে পুলিশের সামনে মারধর করছিল, জবরদস্তি বন্ধ করাচ্ছিল, সবটাই করাচ্ছিল। অর্জুন তো পুলিশের সামনেই করার চেষ্টা করে, যেহেতু তার কাছে সিআইএসএফ আছে, সে তার বডিটাকে গার্ড করে তিনি সিআইএসএফ এর গার্ডের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখেন। তাছাড়া তো আর তার কাছে কিছু নেই আজকের দিনে।